বাড়িতে কিচ্ছুই ছিল না, তো যার জন্য তোমাদের ভাইয়া দেখো বাজার করে নিয়ে আসলো। তো এখন রান্না বান্না করব আর ঘরের টুকটাক কাজ করব। তো সবটা মিলিয়েই কিন্তু আজকের ভিডিওটা, আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে দেখো বয়েল মাছ নিয়ে আসছে আর নিয়ে আসছে ইসা মাছ। তো মাছটা খুবই টাটকা ছিল, অনেক ভালো। তো মাছটা অনেকখানি আনছে, তো ভাবতেছি কতটুকু মানে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেই আর কতটুকু রান্না করি। আর এখানে দেখো একদম কচি একটা চাল কুমড়ো নিয়ে আসছে। আর আজকে মরিচগুলো দেখো কত সুন্দর, যে যার জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর ইসা মাছটা আমি আনতে বলছিলাম, তোমাদের ভাইয়াকে বলছিলাম যে বাজারে যদি ইসা মাছ পাও তাহলে নিয়ে আসো, আমি পুঁই শাক দিয়ে চচ্চড়ি করে খাবো। আমার মতো কে কে আসো পুঁই শাক দিয়ে ইসা মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, আর মনে হয় আমি সেদিন অনেকগুলো করে ভাত খাই। তো যাই হোক, চলো এখন রান্না বান্না করব, কি দিয়ে কি রান্না করি আর ঘর বাড়ির টুকটাক কাজকর্ম নিয়ে ভিডিওটা। আর আজকে একটা আপুর কমেন্ট পড়বো, তো কমেন্টটা দেখে আমার অনেক ভালো লাগছে, যার জন্য আজকে আমি এই ভিডিওতে কমেন্টটা পড়ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে যখনই একটা আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো দেখো এই যে কাঁচামরিচের বোটাগুলো আমি ফালাইয়া দিলাম, আর কাঁচামরিচগুলো অনেক টাটকা অনেক সুন্দর ছিল, তো যার জন্য ভাবলাম যে বোটাগুলো ফালাইয়া দেই, কাঁচামরিচগুলো ভালো থাকবে আর কি, কয়েকটা দিন, যে কয়দিনই থাকবে ভালো থাকবে। আর এখানে অল্প কিছু কাঁচামরিচ আছে, এই কাঁচামরিচগুলো হয়তো আমার এক সপ্তাহ যাবে, কারণ আমি ভাজা টাজার মধ্যেই খালি কাঁচামরিচ কেটে দেই, সবজির মতো অতটা দেই না, 2টা বা 3টা, তাছাড়া কমই দেই। তো যার জন্য এই কাঁচামরিচগুলো অনেক দিন যাবে। আর অনেক বড় বড় কাঁচামরিচ, যে কোনো মানে এই কাঁচামরিচগুলা একটা কাটলে 4 টুকরা করা যায় এরকম। তো চিকন চিকন যেগুলো থাকে ওগুলো কিন্তু 2টা টুকরা করলেই হয়ে যায়, তো এটা 4 টুকরা করতে হবে, যে তার জন্য কিন্তু আমার 2টা কাঁচামরিচ কোনো একটা সবজিতে বা ভাজিতে দিলেই কিন্তু একদম যথেষ্ট। তো যাই হোক, এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছুই কেটে নিতেছি, সবজি টবজিগুলোও কেটে নিতেছি। আর এই যে ভোলগুলা যে দেখতেছো, এই ভোলগুলা কিন্তু আমার গাছের আর কি, আমি যে নিজে গাছ লাগাইছি ওই গাছ থেকে, মানে কালকে সন্ধ্যাবেলা আমি ছিঁড়ে এনে রাখছিলাম। তো তখন আর ভিডিও করা হয়েছিল না, সন্ধ্যা হয়ে গেছিলো, একদম আন্ধার। তো তখন আমার মনে পড়ছিল যে কালকে কি রান্না করব, যদি তোমাদের ভাইয়া বাজার না করে। আমি ভোলটা আর কি চাশুটকি দিয়ে ভাজতে চাইছিলাম, আর ডাল রান্না করতে চাইছিলাম, আর ডিম টিম কিছু আর কি ভাজি করতে চাইছিলাম। তো তারপর দেখলাম যে তোমাদের ভাইয়া আর কি মাছ নিয়ে আসছে, সবজিও নিয়ে আসছে। তো যার জন্য ভাবলাম যে মাছটা দিয়ে ভোল আলু দিয়ে রান্না করি। আর পুঁইশাক দিয়ে ইসা মাছ দিয়ে এখন আর রান্না করা হবে না, কারণ আমি মানে ইসা মাছগুলো কিন্তু কাটি নেই, অমনেই আর কি ফ্রিজে রেখে দিলাম, কারণ এখন আমার সময় নাই, প্রায় 10:30টার মতো বাজে। আমি এখন সবজি রান্না করব, তারপরে আবার ঘর টর গুছাবো, ঘর মুছবো, তারপরে আমি আবার মানে আরও অনেক কাজ আছে, তো করতে করতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আবার মেয়েকে গোসল করাইতে হবে, মেয়েকে খাওয়াইতে হবে, আবার নামাজটাও পড়তে হবে। তো যার জন্য ভাবলাম যে না, আজকে আর ইসা মাছগুলো কাটবো না। এই ইসা মাছ কাটতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, একা একা কাটতে গেলে অনেকখানি সময় চলে যাবে, তখন দেখা যাবে যে এই পাশের কাজগুলো আমার আর একটাও হবে না। তো গাছের ভোল দেখো কত টাটকা কত সুন্দর, তো ভোলগুলা খুব সুন্দর করে কেটে নিতেছি। আর আমার ভোলগুলা কাটতে কিন্তু খুবই মজা লাগতেছিল, আর দেখেও কিন্তু ভালো লাগতেছে। এখন আমার এত টাটকা আর গাছের সবজি না এইভাবে তুলে রান্না করতে যে কত ভালো লাগে আপুরা, তোমাদেরকে মানে প্রত্যেক দিনে আমি এই কথাটা বলি, নিজের গাছ থেকে যে সবজি তুলে আমি রান্না করি, যখনই রান্না করি তখনই অনেক ভালো লাগে। আর আমি কিন্তু আগে এইভাবে রান্না করি নাই নিজের গাছ থেকে, তো এবার ফার্স্ট টাইম, তো ফার্স্ট অনুভূতি অনেক ভালো লাগে। তো যার জন্য কিন্তু সবসময় তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের যদি ওরকম জায়গা জমি আছে তাহলে না নিজের হাতে কয়েকটা বিচি কোথায় থেকে মানে কিনে আনো বা কারো কাছ থেকে চেয়ে আনো, এনে মানে লাগিয়ে দিও, দেখবা সবজি হবে, আর সেখান থেকে তুলে খাইতে কতটা ভালো লাগে আর কত স্বাদ লাগে, সেই সবজিগুলা তোমরা নিজেও মানে অনুভব করতে পারবা। তো যার জন্য তোমাদেরকে আমি মাঝে মধ্যে বলি যে নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি তুলে খাওয়ার মজাটা কিন্তু আসলে একদম অসাধারণ। তো যাই হোক, দেখো এখানে আলু
আর মানে ভোল দিয়ে মাছটা দিয়ে রান্না করব। আর আজকে বল মাছটা যে আনছে তোমাদের ভাইয়া, মাছটা অনেক সুন্দর, অনেক ভালো, একদম টাটকা। আর 2 কেজির মতো ছিল বলটা। 1 কেজি তোমাদের ভাইয়া আনছে আর 1 কেজি আর একটা ভাইয়া নিয়ে গেছে। তো ওই পাশে আমি মাছটা জাল চড়িয়ে দিচ্ছি। আর মানে মাছ অনেকখানি আমি ফ্রিজে রেখে দিছি, যেহেতু আমার ছেলে কিন্তু রান্না মাছ খায় না, ওকে ভেজে দিতে হয়, ভেজে না দিলেও খায় না। আর মেয়েটাও মাছ খেতে চায় না, মাংস খায়, ডিম খায়, কিন্তু মাছ খেতে চায় না। এত সুন্দর বল মাছ আনছে, মেয়েটা যদি খায় তাহলে কিন্তু ওকেও আমি একটু খাওয়াইতে পারি, কিন্তু ওকে মাছ দিলে ও মানে অনেক ঘৃণা করে মাছ দেখে, বলে কি আজ্ঞা মানে গন্ধ এরকম করে বলে, খেতে চায় না, মুখের মধ্যে দিয়ে থু থু করে বের করে ফেলে দেয় এরকম। তো যার জন্য ওকে কিন্তু ওরকম কোনো মাছ আমি খাওয়াইতে পারি না, কিন্তু ছেলেটা খায়, ওকে ভেজে দিতে হয়, ওকে মাছ ভেজে দিলে খুব সুন্দর করে খায়। তো ওই পাশে সবজিটা বসিয়ে দিয়ে ভাবলাম যে না, ঘরটা মুছে নেই, মানে আগেই কিন্তু অনেক কাজ করে নিয়েছি। আর এইটুকু কিন্তু কালকার ভিডিও আপুরা তোমাদের সাথে কিন্তু শেয়ার করছিলাম, 9টা পর্যন্ত যতটুকু কাজ করছিলাম আমি ওই কাজগুলো তোমাদের সাথে কালকা শেয়ার করছিলাম। সরি, কালকা না, পরশুদিন। কালকা তো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম, নিজের শরীরটাও ভালো ছিল না, মাথা ব্যথা করতেছিল। কালকা সারাটা দিন ভিডিও এডিটও করি নাই, ভয়েস ওভারও করি নাই, কিচ্ছু করি নাই, অনেক খারাপ গেছে কালকে আমার সারাটা দিন। তো যার জন্য আজকে ওই ভিডিওর আধাটুকু যে ছিল তোমাদেরকে বলছিলাম যে তোমাদের ভাইয়া বাজার করে নিয়ে আসবে, তারপরে আমি রান্না বান্না আরও যত কাজ আছে সেগুলো কালকার ভিডিওতে শেয়ার করব। দেখো আমার ভিডিওগুলো কিন্তু এখন অনেক লং হয়ে যেতেছে। আজকের ভিডিওটাও দেখো 16 মিনিটের মতো হয়ে গেছে, কালকার ভিডিওটাও 17 মিনিটের মতো ছিল। আসলে আমি এত লং ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করতে চাই না, ভালো লাগে না, কিন্তু তারপরেও মাঝে মধ্যে মানে করতে হয়, উপায়হীন আমি। তো যাই হোক, হাবিবা আপু আর কি আমার ভাসুরের ঘরটা দেখতে চাও, তুমি অনেক ভিডিওতে বলছো যে আপু তোমার ভাসুরের ঘরটা একটু হোম ট্যুর দাও, আসলে হইতেছে না, মানে ও যখন ঘরটর পরিষ্কার করে রাখে তখন যে গিয়ে আমি একটু ভিডিও করব এটা আমার মনেই থাকে না। আর আমি যখন যাই তখন যেয়ে দেখি একদম এলোমেলো হয়ে আছে, তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না, ভালোও লাগে না। তো যাই হোক, একটা সময় আমি আর কি দিব, তোমাদের সাথে শেয়ার করব, আমার ভাসুরের ঘরটাও শেয়ার করব ভাবছি, 2-1 মধ্যে শেয়ার করব। আর কালকে আমি একটু বাবার বাসায় যাব, কালকা স্যাটারডে আছে, কালকা বিকালে যাব, আর মানে সানডের দিন আবার আসব, চলে আসব, কারণ ঈদের একদিন পরেই আমার ছেলের এক্সাম শুরু হবে, ফার্স্ট ইউনিট টেস্ট। তো ঈদের মধ্যে তো আর বাড়িতে যেতে পারবো না ওরকম করে, তার জন্য তোমাদের ভাইয়া বলতেছে যে চলো ঈদের আগেই গিয়ে একটু ঘুরে আসি, হয়তো তোমার ভালো লাগবে। আর তোমাদেরকে ভাইয়াকে আর কি বলতেছিলাম আমি রাতে যে আমার না কেমন জানি ভালো লাগতেছে না 2-3 দিন থেকে, চলো কোনো জায়গায় থেকে ঘুরে আসি। তারপরে তোমাদের ভাইয়া আর কি জায়গা খুঁজে পেলো না, আমাকে বললো তো তো চলো তোমার মানে তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি। তো তারপর আর কি বলবো, তো চলো, অনেকদিন থেকে যাওয়া হয় না, আব্বুকেও দেখে আসি, আর একটা রাত থাকে মানে থাইকেও আসি, ভালো লাগবে। আর কোনো জায়গায় গিয়ে কিন্তু অতটা ভালো লাগে না নিজের বাবার বাসা বা মায়ের বাসা ছাড়া। আমরা মেয়েরা কিন্তু মানে যত জায়গায় যাই নিজের বাসাটা আর নিজের বাবা মার বাসাটা ছাড়া কোনো জায়গায় গিয়ে কিন্তু শান্তি পাই না, যাই ঠিকই কিন্তু শান্তি, যে একটা শান্তি, যে আলাদা একটা শান্তি পাওয়া যায়, এই শান্তিটা কিন্তু বাবার বাসা আর নিজের বাসাটা ছাড়া আর কোনো জায়গায় গিয়েই পাই না। তো তার জন্য আমিও বললাম যে চলো তাহলে যে ঘুরে আসি, আর মাকেও ফোন করে বললাম যে কালকে যাব। তো দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করতে পারি যদি ভিডিও শেয়ার করব। তো কালকা কিন্তু কালকার ব্লগে না, পরশুদিনের ব্লগে তোমরা দেখতে পারবা। তো যাই হোক, দেখো ঘরটা পরিষ্কার করে সম্পূর্ণ ঘরই আমি মুছে নিলাম। আর আমি ভাবছিলাম যে আজকে ঘর মুছবো না, এখন প্রায় 11টার মতো বেজে গেছে, ভাত বসিয়ে দিতে হবে, মেয়ের জন্য খিচুড়ি রান্না করতে হবে, মেয়েকে গোসল করিয়ে দিতে হবে, বাইরে অনেকগুলা কাপড় আছে, কাপড়গুলো এনে ভাঁজ করতে হবে, তারপরে অনেক আরও কাজ আছে, তো এই কাজগুলো করতে হবে। তার জন্য ভাবছিলাম যে আজকে ঘরটা মুছবো না, কালকা মুছবো, আজকে এমনিতে দেরি হয়ে গেছে। আর বাজার করার আগেই আমি ঘরটা মুছতে চাইছিলাম, কিন্তু হয় নাই, মেয়েকে খাওয়াইতে নিচ্ছে, অমনি তোমাদের ভাইয়া আর কি বাজার করে নিয়ে আসছে। তো মেয়েকে তাড়াতাড়ি করে খাওয়িয়ে তারপরে বাজার গুছাইতে আসলাম। আর তোমাদের ভাইয়াকে আমি বলে দিয়েছিলাম যে কাঁচা সবজি অতটা কিনে আইনো না, কারণ গাছে যেগুলো আছে ওগুলাই এখন খাইতে হবে। অনেকগুলা বেগুন ধরছে, তারপরে বটবড়ি ধরছে, শশা ধরছে, ভোল ধরছে, একটা দুইটা ভেন্ডি ধরে গাছের মধ্যে, ডাঙা আছে, তো পাটের শাক আছে, এগুলাই কয়দিন খাই, এখন আর বাজার করে আইনো না। আর বাজারেও কিন্তু এইগুলাই ভোল, ভেন্ডি, বটবড়ি, বেগুন এগুলাই কিন্তু বাজারেও পাওয়া যায়। তো এগুলো আমি যেহেতু লাগাইছি এখনকার সিজনের মানে সবজি এগুলা, তো তোমাদের ভাইয়াকে বলছি যে একটা চাল কুমড়ো আইনো ছোট্ট দেখে, মাছ যদি বড় মাছ আনো তাহলে আইনো। তো ওই যে বল মাছ নিয়ে আসছে, সাথে একটা চাল কুমড়ো নিয়ে আসছে, আর কুমড়োটা কিন্তু একদম কচি ছোট্ট, ওটা রান্না করলে কিন্তু খেতেও অনেক মজা লাগবে।
তো যাই হোক আপুরা সবজিটা রান্না হয়ে গেছিলো, নামিয়ে রেখে আসছি, তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, মনেই নাই ভিডিও করার কথা। তো এখন দেখো কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম, তো তুলে নিয়ে এসে মানে ঠিকঠাক করতেছি আর কি। আর মেয়েকেও কিন্তু গোসল করিয়ে দিছি, এর মাঝে আর কি মেয়েকে গোসল করিয়ে দিলাম। 11:30 বেজে গেছে, আর মেয়েকে আমি 12টার আগেই গোসল করাই, তো যার জন্য ওকে গোসলটা করিয়ে নিয়ে তারপরে দেখো আমি কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। তো চলো আপুরা, এখন আমি কাপড়গুলো ভাঁজ করি আর তোমাদের সাথে সেই আপুটার আর কি কমেন্টটা শেয়ার করি। কমেন্টটা আমার কতটুকু ভালো লাগছে আর তার জন্য তোমাদের সাথে শেয়ার করব। কমেন্টটা খুব সুন্দর একটা কমেন্ট। তো চলো কমেন্টটা পড়ে নেই। তো আইডির নাম হলো নাজমুন নেহার নিশি। তো আইডি থেকে আর কি ছোট হয়তো মামনিটা ছোট নাকি জানি না, বয়সটা যেহেতু বলে নাই, কিন্তু মানে মোনাটা আমাকে বলছে, আসসালামু আলাইকুম আন্টি, আমার আম্মু আপনার একজন নিয়মিত দর্শক, আপনার ভিডিও খুব পছন্দ করেন, তাই আমি আম্মুর পক্ষ থেকে কমেন্ট করছি। আপনি যদি কমেন্টটি পড়েন আপনার ভিডিওতে আমার আম্মু খুব খুশি হবে। আম্মু বলছে আম্মু আপনার বিছানায় নতুন চাদর ও জাজিম দেখতে চায়। আপনার খাটটি আম্মু খুব পছন্দ করে। আপনার খাটে জাজিম নাকি খুব মানাবে। আম্মু আপনার ভিডিও নিয়মিত দেখে ও আপনাকে পছন্দ করে বলে কমেন্টে আমাকে করতে বলছে। আশা করি আপনি সুন্দর দৃষ্টিতে দেখবেন। আম্মুর নাম হলো শাপলা, নামটি বলবেন একবার। তো এই তো আপনার আম্মুর নামটি নিয়ে নিলাম, শাপলা আপু। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। জানি না তুমি আমার বয়সে বড় হবে না ছোট হবে, তারপরেও আপু বললাম, হয়তো বড়ই হবে, তোমার মেয়ে যেহেতু আমাকে কমেন্ট করছে। তো যাই হোক আপু, তোমার কমেন্টটা পড়ে আমার অনেক ভালো লাগলো। তুমি আমার ভিডিও দেখো, মানে খুব ভালো লাগলো। আর তুমি যে বলছো আমার বিছানায় আর কি নতুন চাদর আর জাজিম পারতে, তো এটা আমি খুব তাড়াতাড়ি আর কি আনতে চাইছি, আমার বিছানার জন্য একটা জাজিম আনতে চাইছি। তোমাদের ভাইয়াকেও বলছি যে একটা জাজিম এনে দাও, বিছানায় জাজিম পারলে বিছানাটা একটু ফুটে উঠবে, দেখতে ভালো লাগবে, এমনিতে ভালো লাগে না। আর নতুন চাদরের কথা কি বলছো তুমি, তো এই বিছানার জন্য না ওরকম বড় বড় চাদর আমি মানে পাই না, তার জন্য আনা হয় না। 3টা চাদর কিনছি, মানে অনেক ভেবে চিন্তে অনেক দেখে দেখে কিনছি, কারণ আমার বিছানাটা অনেক বড়, 7x7। ভিডিওতে অতটা ভালো করে মানে বোঝা যায় না, কিন্তু ওশারে পাতলে একদম সমান 7x7। তো এত বড় চাদর আমি ভালো করে মানে তোমাদের ভাইয়াও পায় না। আর এই বিছানার চাদর আনতে গেলে অনেক বড় সড়ো দোকানে ওরকম মানে খুঁজতে হয়, বিলাসীপাড়া বলো, ধুপড়ি বলো, বঙ্গাইগাঁও বলো, ভালো করে খুঁজতে হয়, তারপরে আর কি পাওয়া যায়। এরকম নর্মাল দোকানে কিন্তু এই চাদরগুলো একদম পাওয়া যায় না, যার জন্য আমি কিন্তু চাদর আনতেই পারি না। তো এই 2টা চাদর আমি মানে অদল বদল করে পাল্টাপাল্টি করে সবসময় রেগুলার ইউজ করি। আর একটা চাদর কিন্তু তুলে রাখছি, যেটা মানে প্রোগ্রাম বা ওরকম মানে ঈদ টিদ আসলে আমি ওইটা মানে ব্যবহার করি। তো যাই হোক, তুমি বলছো যেহেতু আমি চেষ্টা করবো একটা জাজিম আর একটা নতুন চাদর পেতে তোমাকে একটা ভিডিও দেখাতে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু, তুমি আমার এইভাবে ভিডিও দেখো, কমেন্ট করো, কমেন্ট না করতে পারলেও তুমি আমার ভিডিও দেখো আর লাইক করে দিও, লাইকটা তো করতে পারবে। তো যাই হোক আপু, আমার মনের থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম। তুমি ভালো থেকো, সবসময় আমার ভিডিও দেখো। আরও কিন্তু অনেক আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো আমার পড়া হয় না, কিন্তু এমনিতে পড়ে কিন্তু আমি মানে রিপ্লাই করি। তো যাই হোক, শিরিনা আক্তার আইডি থেকেও কিন্তু আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, রেজিয়া খান, হাবিবা বেগম, এই আপু তো আমার মানে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো দেখতে চাইছে, আর নেক্সট ভিডিওতে আমার ভাসুরের হোম ট্যুর দেখতে চাইছে। তো আমি তো নেক্সট ভিডিওতে আর কি দিতে পারলাম না, কিন্তু অনেক খুব তাড়াতাড়ি আর কি চেষ্টা করব তোমাদেরকে আমার ভাসুরের ঘরটা শেয়ার করতে। তারপরে নাজমিনারা বেগম, তারপরে লিমা হোম ব্লগ, তারপরে পারবিন কিচেন অ্যান্ড ব্লগ, তারপর কাজল লিটিল ওয়ার্ল্ড, নাজমুন আহমেদ, সাথী আক্তার, সিম্পল লাইফস্টাইল ব্লগ, জেসমিনা, ইনায়া আহমেদ, তারপরে সুলতানাস ব্লগ, আরও অনেক অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, যেমন ধরো জেসমিন, তারপরে মন্তাহার আম্মু লাইফস্টাইল ব্লগ, মাহমুদা সিম্পল সংসার, এই আইডি থেকেও কিন্তু অনেক সুন্দর কমেন্ট করে, আপু কিন্তু আমাকে অনেক ভালোবাসে। তারপরে হলো সাবিনা খাতুন, তারপরে নাজমুন নেহার, এটা তো বললামই, মানে কমেন্টটাই পড়ে নিলাম। তো যাই হোক, এই আপুগুলা এই আইডিগুলার থেকে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাকে মোটিভেট করে, আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট সব কিছু করে। আমি কিন্তু এই আপুগুলার ভিডিও দেখি নিয়মিত, প্রত্যেকটা দিন ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট মাঝে মধ্যে করা হয়, মাঝে মধ্যে করা হয় না, আবার মাঝে মধ্যে ছোট্ট করে একটা কমেন্ট করে দেই, আবার মাঝে মধ্যে যদি ভালো লাগে আর কি টাইপ করতে ইচ্ছা করে তাহলে কিন্তু বড় করেই কমেন্ট করি। তো যাই হোক আপুরা, তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময় আমাকে এভাবে সাপোর্ট করো, আমাকে মোটিভেট করো, আমার ভিডিওগুলো দেখো, এটাই তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া।
তো দেখো এখন বাজে প্রায় ২টার মতো। এতক্ষণ আমি ভিডিও করি নাই। আমি গোসল করছি, নামাজ পড়ছি। তারপরে ছেলে চলে আসছে স্কুল থেকে, ছেলেকে ভাত খেতে দিছি। তারপরে দেখো ভাত খেতে দিয়ে আমি চলে আসছি সোজা বাইরে। বাইরে এসে দেখো গাছ থেকে একটা টাটকা ছোট মরিচ তুলে নিলাম। ছোট না সরি, বড় একটা মরিচ তুলে নিলাম। তারপরে আমার গাছ থেকে একটা শসা তুলে নিলাম। কারণ কি বলো তো, এখন না এই শসাটা ভর্তা করে খাবো, মানে স্লাড করে খাবো। মরিচ দিয়ে লবণ দিয়ে মাখবো, মাইখা তারপরে শসাটা ওই জায়গাটায় আর কি লবণের মধ্যে মরিচের মধ্যে ভরিয়ে ভরিয়ে কামড়ে কামড়ে খাবো। আমার অনেক খেতে ইচ্ছা করছে। আর শসাটাও দেখতেছিলাম বড় হয়ে গেছে, আর একটা উপরে আছে, ওইটাও বড় হবে। তো আধাটুকু তোমাদের ভাইয়ার জন্য রাখবো আর আধাটুকু আমি খাবো। আর তোমাদের ভাইয়া কিন্তু এখনো আসে নাই ভাত খাওয়ার জন্য। উনি আর কি ব্যাংকে আছে, ব্যাংকে কাজ করতেছে। ফোন করছিলাম আমি, একটু দেরি হবে। তো যার জন্য আমরা ভাত টাত খেয়ে নিলাম, ছেলেকেও ভাত খাওয়াইতে দিয়ে দিছি। ওর খাওয়া হলে কিন্তু এখন আমরা একটু ঘুমাবো। মানে ছেলে মেয়ে দুজনকে ঘুম পাড়াইতে পাড়াইতে না আমিও ঘুমিয়ে পড়ি এরকম। তো সারাদিন কাজকর্ম করি তো অনেক টায়ার্ড ফিল হয়। তো বিছানায় যাওয়ার সাথে সাথে কিন্তু চোখে মানে ঘুম চলে আসে। তো ওদের সাথে সাথে আমি কখন ঘুমিয়ে যাই আমি বুঝতেই পারি না। ঘুম থেকে ওঠার পর কিন্তু আবার অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার টুকটুকি পাখিটা দেখো শসাটা খাবে বলতেছে, আম্মু খাবো খাবো। তো আগে কেটে নেই, কেটে টেটে ওকে অল্প দিয়ে আমরা অল্প খাই। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করব। এখন পর্যন্ত যদি কোনো আপু ভাই আমার ভিডিওটা দেখতেছো বা দেখে আসো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ নতুন আসো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। এতে করে আমি নতুন একটা ভিডিও আপলোড করলে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারবা। তো যাই হোক, দেখো এখানে ডলে নিতেছি। আর গাছের মরিচ এত সেন্ট বের হয়েছে, এত সুন্দর স্মেল বের হইতেছে, মনে হইতেছে মানে মরিচ ভর্তাটাই খেয়ে ফেলি। তো চলো এখন খেয়ে নেই। আর তোমরা যদি এরকম খেতে চাও তাহলে চলে আসো আমাদের বাড়িতে, আমার সাথে খেতে পারবা। তো আজকের ভিডিওটা পুরো এতটুকুই রাখলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।